বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকেন, নামাজের দিকে ডাকেন, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেলি 5 বার নামাজের আগে হাজির হয়। আল্লাহ তোমার এই বান্দার জানটা কবজা করবো কিনা বলো। আল্লাহ বলেন না, অন্তত ফজরের নামাজের আগে আসেন, এসে বলেন আল্লাহ তোমার এই বান্দার জানটা কবজা করব। ওই বান্দাটি ঘুমিয়েছে, ঘুমের মধ্যেই তার জানটা কবজা করে ফেলি। আল্লাহ বলেন আমি রাতের বেলা বেশিরভাগ জান কবজা করে থাকি, আজরাইলের কাজটা বেশিরভাগ রাতের বেলা হয়। আল্লাহ ফজর না হওয়ার আগে জানটা কবজা করি। আল্লাহ বলেন না, অন্তত ফজর পর্যন্ত সময় দাও। ফজর যখন পড়লো না, তারপরে জোহরের সময় আসে। জোহরের সময়, জোহরের নামাজের আগে এসে আজরাইল বলে আল্লাহ তোমার এই বান্দা তো জোহর ফজর পড়ে নাই, একটু তোমার বান্দার এই জানটা আমি কবজা করি। আল্লাহ বলেন না, আমার বান্দাকে জোহর পর্যন্ত সময় দাও। জোহর যখন আসলো না, আসরের নামাজের আগে মালাকুল মউত বলে আল্লাহ তোমার এই বান্দা জোহরেও আসলো না, ফজরেও আসলো না, আসরের নামাজের আগে জানটা কবজা করে ফেলি। আল্লাহ বলেন না, আমার বান্দাকে আসরের নামাজের ওয়াক্ত পর্যন্ত নামাজটা পড়ার মতো একটু সময় দাও। এরপরে আসরের নামাজেও আসলো না, মাগরিবের নামাজের আগে আজরাইল বলে আল্লাহ তোমার এই বান্দার জানটা আমি কবজা করতে পারবো কিনা। আল্লাহ বলেন না, আমার বান্দাকে মাগরিব পর্যন্ত সময় দাও। মাগরিবের নামাজেও নাই। এরপরে এশার নামাজের আগে আজরাইল বলে ডেলি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত আসে নাই তোমার বান্দা, আয় আল্লাহ এখন কি জানটা কবজা করতে পারবো। আল্লাহ বলেন না, আরো একটা ওয়াক্ত বাকি আছে, এশারের নামাজ পর্যন্ত সময় দাও। এশারের নামাজে যখন আসে না বান্দা, তখন এই রাতের বেলা যখন ঘুমানোর আগে যখন আজরাইল এসে বলে আল্লাহ তোমার এই বান্দা তো তোমার ঘরে 5 বার আসে নাই, ঘুমানোর আগেই জানটা কবজা করি। আল্লাহ বলেন না, সারাদিন কাজ করছে আমার বান্দা, ব্যবসা করছে, চাকরি করছে, শ্রম দিছে, ডেলি কাজ করছে, রাতটা একটু আরাম করতে দাও, ঘুমাইতে দাও। আল্লাহ এভাবে করে। আল্লাহ পাক বলেন, কোরআনের মধ্যে বলছেন আমি সকালবেলা আবার ঘুম থেকে জাগ্রত করি, নতুন একটা জীবন দান করি। কেন? কারণ তোমার আজালুম মুসাম্মা, তোমার দেওয়া, তোমাকে যতটুকু হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটা পূর্ণ করার জন্য আমি তোমাকে সকালবেলা আবার ঘুম থেকে জাগ্রত করি। সুবহানাল্লাহ, সুবহান। এরপরেও আল্লাহর বান্দাদের কোনো খবর নাই, খেয়াল নাই, বেহুশ, হুশ নাই। আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এই জন্য আল্লাহর ভয় এটা সবচেয়ে বড় নিয়ামত। মুমিনদের জন্য সবচেয়ে বড় গুণ হলো খাউফুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, তার চরিত্র ভালো করার জন্য কোনো পুলিশ, আর্মি, ভিডিআর, র্যাব, এনএসআই, ইন্টেলিজেন্ট কোনো ব্রাঞ্চের দরকার নাই, কোনো বাহিনীর দরকার নাই। আল্লাহর ভয় একটা গুণ, একটা নিয়ামত। মুমিন বান্দার আল্লাহর ভয় যদি থাকে, তাকে কোনোদিন পাহারা দেওয়া লাগবে না, সে অটোমেটিক্যালি আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে। সে কোনোদিন হারাম কাজের মধ্যে পা দিবে না, সে কোনোদিন আরেকজনের উপর জুলুম করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সে জানে আইনামা তাকুনু আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন ওই বান্দা জানে যে আমাকে আল্লাহ পাক দেখতেছেন। আমি যেখানেই যাই, আমি মানুষ থেকে আড়াল হই, রাতের অন্ধকারে গুনার কাজ করতে পারি, কিন্তু আল্লাহর চোখের পর্দা থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন আমাকে যে ভয় করবে তার জন্য 2টা জান্নাত, একটা জান্নাত দুনিয়ার মধ্যে, আর একটা জান্নাত পরকালে। দুনিয়ার জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো যেই বান্দা আল্লাহকে ভয় করবে, সেই বান্দাকে তার ইবাদতের মধ্যে আল্লাহ পাক মজা দিয়ে দিবেন, স্বাদ দিয়ে দিবেন। সে আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে, তার অন্তরটা নরম হয়ে যাবে। তখন
আল্লাহর কাছে সে দামি হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জান্নাত হলো সে ইবাদতের মধ্যে মজা পাবে, নামাজ পড়তে ভালো লাগবে, হ্যাঁ, হজ করতে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে, দান খয়রাত করতে ভালো লাগবে, মানুষের প্রতি দয়া দেখাতে তার ভালো লাগবে, মজা লাগবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুক, তোমাকে যদি ভালো কাজে আনন্দ দেয়, ওয়াসাআতকা সাইয়্যাতুক, এবং খারাপ কাজে তোমার পাপ কাজ করতে গেলে তোমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে তুমি ইমানদার মুমিন, তুমি তাকওয়াবান মুত্তাকি, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনার ভিতরে আত্মমর্যাদা সৃষ্টি হবে। তখন আপনি হয়ে যাবেন মর্দে মুজাহিদ, আপনার ভিতরে আত্মমর্যাদা সৃষ্টি হবে, আপনার ভিতরে একটা এমন একটা আপনার ভিতরে মর্যাদা সম্মান সৃষ্টি হবে, আপনার ইচ্ছে হবে দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য একটাই চাবিকাঠি, একটাই গুণ, একটাই নিয়ামত, সেটা হলো আল্লাহর ভয়, খৌফুল্লাহ। আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে তাহলে আমার দ্বারা কোনোদিন গুনার কাজ হওয়া সম্ভব নয়। যদি আমার দ্বারা গুনার কাজ হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সবচেয়ে বড় গুণ আল্লাহর ভয়, তাকওয়া, এই জিনিসটা আমার ভিতরে নাই বিদায় আমার দ্বারা গুনার কাজ সম্পাদন হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সম্মানিত হাজিরিন, আশা এবং ভয় এই দুটা জিনিস আল্লাহর কাছ থেকে হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। আপনি আল্লাহর কাছে বেশি আশা করবেন, আল্লাহর কাছেই আল্লাহকেই সবচেয়ে বেশি আপনি ভয় করবেন। এটাই হলো মুমিনের লক্ষণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছ থেকে আল্লাহর ভয়, তাকওয়া যেন অর্জন হয়, সেই জন্য আল্লাহর কাছ থেকে চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মা'সিয়াতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, তুমি আমাকে তোমার ভয় অন্তরের মধ্যে যেন সৃষ্টি হয়, তোমার ভয় আমার অন্তরে পয়দা করে দিও আল্লাহ, যাতে করে আমার মাঝে এবং গুনার মাঝে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক, আল্লাহ তোমার ভয় আমার অন্তরের মধ্যে দিয়ে দাও, যাতে করে মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মা'সিয়াতিক, গুনাহ এবং আমার মাঝে যেন দেওয়াল সৃষ্টি হয়ে যায়, আমার মাধ্যমে যেন গুনার কাজ না হয়। আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, ভয়, আশা, এই দুটা জিনিস হলো আল্লাহ পাকের নিয়ামত। যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যৌবনকালে বেশি আল্লাহকে ভয় করো। কেন? কারণ যৌবনকালে যদি তুমি আল্লাহকে বেশি ভয় করো তাহলে তোমার মাধ্যমে তোমার নফস দুর্বল থাকবে, তোমার মাধ্যমে গুনার কাজ সম্পাদন হবে না, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। এই জন্য ইমাম গাজ্জালী বলেছেন, যৌবনকালে বেশি ভয় করো। এরপরে 2 নম্বরে আনন্দের সময় বেশি ভয় করো আল্লাহকে। আনন্দের সময় বিবাহ শাদী, গান বাজনা, তারপরে ক্লাবে গেলে, হ্যাঁ, ক্লাবের মধ্যে বিয়ে হচ্ছে, সেখানে নারীদের গায়ের মধ্যে পর্দা নাই, নারীদের শরীর দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে। গান বাজনার সময় আল্লাহকে ভয় করো। এই জন্য ইমাম গাজ্জালী বলেন, যৌবনকালে এবং দুনিয়ার আনন্দের সময়, বিবাহ সাথী, বিভিন্ন মেজবান, বিভিন্ন আনন্দ, বার্থডে, এই যে হাবিজাবি অনুষ্ঠান, এ সমস্ত আনন্দের ক্ষেত্রে আল্লাহকে বেশি ভয় করো। কারণ যেন তোমার নফস, তুমি যখন আল্লাহকে ভয় করবা, নফসটা তখন দুর্বল থাকবে। নফস দুর্বল থাকলে তোমার মাধ্যমে গুনার কাজ হবে না। এরপরে যখন বুড়া হয়ে যাবা, বার্ধক্য যখন চলে আসবে, তখন আল্লাহর কাছে বেশি আশা করতে হবে, যাতে করে
আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যাই। অনেক মানুষ আছে জীবনের শুরুতে ভালো ছিল, মারা যাওয়ার আগে খারাপ, তাহলে আপনার লাইফ শেষ। কিন্তু আপনি জীবনের প্রাথমিক বেলায়, ছোটবেলায়, যৌবনকালে আপনি অপরাধ করেছেন, কিন্তু মারা যাওয়ার আগে বৃদ্ধ বয়সে যদি আপনি তওবা করে ভালো হয়ে যান, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কিন্তু আপনি জীবনের শেষ মুহূর্তে যদি গুনার কাজ করেন, যেমন আপনি সুইসাইড করলেন, যেমন আপনি আত্মহত্যা করলেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এগুলো হারাম। এই সমস্ত করলে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বিন্দু ইমাম গাজ্জালি বলেন, যৌবনকালে বেশি আল্লাহকে ভয় করো, এরপরে দুনিয়ার আনন্দের সময় বেশি আল্লাহকে ভয় করো, যাতে গুনাহ থেকে বাঁচতে পারে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যাদের অন্তর আল্লাহর ভয় থাকবে না, তাদের অন্তর হয়ে যাবে শক্ত, তাদের মাধ্যমে গুনার কাজ হবে, তাদের অন্তর হয়ে যাবে শক্ত। শক্ত অন্তর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে নরম অন্তর, শান্ত অন্তর, প্রশান্ত অন্তর। প্রশান্ত অন্তর, কলবে সলিম নিয়ে আপনাকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, ও হে প্রশান্ত আত্মা, ও হে শান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে চলে আসো, মারদিয়া, যে আল্লাহর উপর তুমিও সন্তুষ্ট। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দা হয়ে যাও, মুমিন বান্দাদের মধ্যে প্রবেশ করে শামিল হয়ে যাও, আমার গোলাম হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং নরম অন্তর, প্রশান্ত অন্তর জান্নাতে প্রবেশ করবে। এখন আমাদের অন্তর এত শক্ত, নিজের জন্মদাতা মা নিজের সন্তানকে হত্যা করে পরকীয়ার কাজ করার সাক্ষী হয়ে যাবে বিদায়, তারপরে নিজের মেয়েকে হত্যা করে লজ্জাস্থান দিয়ে রড ঢুকিয়ে দিয়ে ছোট্ট 7 বছরের মেয়েকে মেরে তারপরে ওই মসজিদের ছাদের মধ্যে রেখে দেয়, তারপরে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের দোষ হওয়ার জন্য। এরপরে যখন সত্য বের হয়ে আসে, নিজের মা নিজের সন্তানকে হত্যা করে, নিজের বাবা নিজের মেয়েকে মদাসক্ত হয়ে, মাদকাসক্ত হয়ে নিজের মেয়েকে জবাই করে হত্যা করে, গলা টিপে হত্যা করে। এই হলো আমাদের অন্তর। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষকে জবাই করতে, মানুষকে হত্যা করতে, মানুষের উপর জুলুম করতে মানুষের এখন দিল কাঁপে না, দিলটা নরম হয় না। কারণ এখন মানুষকে মারা পাখির মতো, পশুর মতো, পশু হত্যা করার মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনি একজন মানুষকে যদি আপনি হত্যা করেন, আল্লাহ বলেছেন সমগ্র মানুষকে হত্যা করার মতো। একটা মানুষ গোটা দুনিয়ার চেয়ে সবচেয়ে দামি। একজন মানুষকে আপনি অন্যায়ভাবে মারতে পারবেন না, যদি মারেন আপনি নিশ্চিত জাহান্নামী। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের অন্তর সত্য, যাদের অন্তর পাষাণ, এরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? নফসে মুতমাইন্না যারা। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন
إلا من أتى الله بقلب سليم আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ধন সম্পদ সন্তান সন্ততি টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না, তবে কলবে সালিম একটা নিরাপদ প্রশান্ত সুস্থ আত্মা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে এই কলবে সালিম সুস্থ প্রশান্ত আত্মা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই প্রশান্ত আত্মার অধিকারী যেন আমরা হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে সব কিছু ওর উপরে আল্লাহ পাকের আদেশ। এই যে আমরা যা দেখি আল্লাহর হুকুমে চলে, চন্দ্র সূর্য গাছপালা তরুলতা পশু পাখি এমনকি জড় পদার্থ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম মানে। এই যে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এটা কিন্তু জড় পদার্থ। এই ফ্যানটা আপনি কারেন্ট লাগাই দিয়েছেন, হ্যাঁ, এই ফ্যানটাকে আপনি বাতাস দেওয়ার জন্য আপনি সিস্টেম করেছেন, কিন্তু এই ফ্যান মাঝে মাঝে পড়ে যায়, মাঝে মাঝে মাথার উপরে পড়ে কেন? এটা তো মাথার উপর পড়ার জন্য আমি দিই নাই, আমি দিয়েছি এটা ঘোরার জন্য। এরপরে আমাদের দেহের মধ্যে অঙ্গগুলি আল্লাহ পাক একটা বডি দিয়েছেন, আমাদেরকে দেহ দিয়েছেন। এই দেহটা আমার হুকুম মানে না, এই দেহের মধ্যে আমার হুকুম মানে অর্ধেক। আপনি পোলাও বিরিয়ানি খাইলেন, আপনি ভাত খাইলেন, গুস খাইলেন, মাছ খাইলেন, আপনার দায়িত্ব হলো শুধু এখানে ঢুকাই দেওয়া। আপনি ভাতের লুকমাটা আপনি ভিতরে দিয়া দিলেন, বাকি কাজ কার? বাকি কাজ কি ক্ষমতা কি আপনার আছে নাকি? আপনি ভাতের লুকমা দিয়া দিলেন, আপনি হাড্ডি গুস্ত মাংস দিয়া দিলেন মুখের মধ্যে। এইগুলাকে আল্লাহ পাকের দায়িত্ব হলো, ফেরেশতাদের দায়িত্ব হলো এইগুলাকে গলার ভিতর নিয়া এখানে পাকস্থলী, এখান থেকে আবার লাঞ্চ থেকে খাদ্যনালীতে প্রসেস করে সিস্টেম করে মলদার পায়খানা রাস্তা দিয়ে বের করা। এটা আপনার এখানে এখতিয়ার নাই, ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বৃষ্টির মধ্যে আপনি গেলেন, আপনার শরীরে জ্বর হয়ে গেল, এটা তো আপনি চান নাই। আপনি বৃষ্টিতে কাজ করলেন, জ্বর উঠলো কেন? কারণ এই শরীর আপনার কথা মানে না। আপনি টয়লেটে গেলেন, না আপনার কথা শুনবে না। আপনি সামনে তেঁতুল নিয়েছেন, এই দেহ আপনার কথা শুনবে না। আমি আমার পিঠটা দেখি না, আমার শরীরের ভিতরে একজন মানুষের, ডাক্তাররা বলছেন একজন মানুষের ৩,৫০০ রোগ আছে, ৩,৫০০ রোগ একটা মানুষের। এখন আপনার ব্রেনের মধ্যে ব্রেন টিউমার অথবা আপনার হার্টের মধ্যে ব্লক, তাহলে এখানে ক্ষমতা কার? আপনার ক্ষমতা? আপনি হার্টের মালিক, আপনি লিভারের মালিক, আপনি কিডনির মালিক, আপনি লাংসের মালিক, তাহলে আপনার কিসের ক্ষমতা? আল্লাহ আপনাকে একটা বডি দিয়েছেন, এই বডিটা আপনার আয়ত্তে নাই, আপনার কথা শুনে না। আমার হার্ট, আমার কিডনি, আমার লিভার আমার কথা শুনে না। লিভারের মধ্যে চর্বি হয়, কিডনির মধ্যে পাথর হয়, তারপরে লাংসের মধ্যে পানি জমে, তারপরে মানুষের পেট ফুলে যায়, এটাকে লিভার সিরোসিস বলে। কেন? আমার কথা শুনে না কেন? কেন ব্রেনের মধ্যে টিউমার হবে? এই ব্রেন আল্লাহ দিয়েছেন, নিজের হাতে দিয়েছেন আল্লাহ। দুইটা জিনিস বডির ভিতরে আল্লাহ নিজের হাতে দিয়েছেন, একটা ব্রেন আর একটা হলো রূহ। আল্লাহ বলেছেন কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা রূহ আমার আদেশ, এটা আমি দিয়েছি। আল্লাহ বলেছেন ফানাফাখনা মির রূহিনা, আল্লাহ বলেছেন আমি রূহ দিয়েছি। কোন দিকে দিয়েছি? ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত দিবেন, নরম একটা গেট আছে এখানে, ছোট্ট বাচ্চা মাথায় হাত দিবেন, এখানে নরম পাবেন, এদিকে আল্লাহ দিয়েছেন, ব্রেইনটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার নিয়ামতের কিভাবে নাশুকরিয়া করো? আমার নিয়ামত কোনটা অস্বীকার করবা? তোমাকে একটা বডি দিলাম, এই বডিটাও আমার অর্ধেক হুকুম মানে। এই হাত দিয়ে আমি যা কিছু করি না কেন, এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে। আমার এই চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে, এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে।
সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমার কান, আমার চোখ, সব কিছু শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, সব কিছু সাক্ষী দেবে। আমার কান সাক্ষী দেবে, আমার চোখ সাক্ষী দেবে, আমার চামড়া সাক্ষী দেবে। পালাবার কোনো রাস্তা নাই। ওই যে আমরা কিসের মতো, অ্যাকোরিয়ামের মাছ আছে না, গ্লাসের ভিতরে কতগুলো মাছ নাই, গ্লাসের মাছ আছে না ঘরের ভিতরে, অ্যাকোরিয়ামের ফিশ, লাল লাল ফিশ কতগুলো আছে না মাছের, গ্লাসের মতো। আমরা এই অ্যাকোরিয়াম ফিশের মতো। এই গোটা পৃথিবীটা একটা গুড়, এটা একটা প্যাকেট করা, আকাশ এবং জমিন দিয়া আল্লাহ প্যাকেট করেছেন, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। আমার কথা নয়, আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, ও জিন জাতি, ও মানুষ জাতি, যদি তোমরা সক্ষম হও, তোমাদের যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, নবমণ্ডল এবং ভূমণ্ডল থেকে বেরিয়ে যাও। আল্লাহ বলেন, ফানফুজু, বেরিয়ে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই পৃথিবী, আমার জমিন, আমার আকাশ থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। অ্যাকোরিয়াম ফিশের মতো এখানে গ্লাসের ভিতরে বন্দি থাকবি। আমি যখন চাবি দেব, ডাক দেব, তখন আমার কাছে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে কোনো কিছু তোমার অধিকার নাই। এই জমিন কথা বলবে, আপনার জমিন, দলিল আপনার নামে, ইউনিয়ন পরিষদে আপনার নামে, জায়গা আপনার নামে, দলিল আপনার, কিন্তু এই জমিন আল্লাহর হয়ে যাবে। এটা সাময়িকের জন্য। আল্লাহ আপনাকে বর্গা চাষি বানিয়েছেন, একদিন গোটা জমিনের মালিক আল্লাহ কেড়ে নিবেন। এই জমিন আপনার বিরুদ্ধে, আপনার জায়গা আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাঁচার কোনো পথ নাই। অন্যায়ভাবে আরেকজনের জমি, চাচা বাতিজার জমি, তারপরে মামা বাগিনার জমি, তারপরে এভাবে করে আমরা জমিন জবরদখল করে অন্যায়ভাবে ন্যায়ভাবে নিয়ে ফেলি। কিন্তু এই জমিন আপনার কাঁধের উপর আল্লাহ তুলে দিবেন। এই জমিন কারো বোঝা কেউ বহন করবে না। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ বলেছেন, তোমার বোঝা তুমি বহন করবা। তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, মন্ত্রী, রাস্তার ইট খাইছো, রড খাইছো, রাস্তা খাইছো, সব মাথার উপর নেই। উহুদ পাহাড়ের সমান গর্দানটাকে বড় করে দিবেন। এবার নেই, মাথার উপর নেই, রাস্তা, রড, সিমেন্ট, যা খাইছো সব মাথার উপর নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সুতরাং আমি আমার দেহের মালিক নয়, আমার বডির মালিক নয়, আমার জায়গার মালিক নয়। আমার সন্তান আমার বিরুদ্ধে হয়ে যাবে, আমার জায়গা, জমি, সব কিছু আমার বিরুদ্ধে। কোনোদিন আপনার ছেলে তো আপনার গোসল দেবে না। কেন? মুয়াজ্জিন সাহেব নিয়ে যান। মুয়াজ্জিন সাহেব কষ্ট করে আপনার পায়খানা রাস্তা পরিষ্কার করলো, এত সুন্দর করে গোসল দিল, তাকে 500, 1000 টাকা, 300 টাকা দেয় অনেকে। কেন 500, 1000 টাকা দিতে পারেন না? তাকে রাতের 3টা বাজে আপনি ডাকলেন, গোসল করাইলেন, তার ঘুম ভাঙলেন, তারপরে তার দিয়ে আপনি গোসল করাইলেন, ময়লা পরিষ্কার করাইলেন তাকে দিয়া। তারপরে আপনার ছেলে করলো না, আপনার মেয়ে করলো না, আপনার স্ত্রী করলো না। আহারে দুনিয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, সবকিছু অভিশাপ। যার জায়গা কম, যার টাকা পয়সা কম, সে অনেক শান্তিতে আছে, অনেক শান্তি। হারামের মধ্যে আরাম নাই। কুত্তার বাচ্চা হয় 10টা, সবগুলি রাস্তার মধ্যে মরে। গরুর বাচ্চা হয় 1টা, কেউ শেষ নাই, প্রতিদিন খাইতেছে বুঝতো। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই বডির মালিক আমি নয়। আল্লাহ পাক বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তোমার বডির ভিতরে আমার নিদর্শন আছে, আমার নিদর্শন আছে। এই বডির মালিক তুমি নাও। তুমি এই বডি নিয়ে একটু চিন্তা করো, গবেষণা করো, তাহলে আমি আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই বডিটা কার? এই বডিটা হলো আল্লাহ পাকের। যেমন দেখেন, এটা নকিয়া মোবাইল। এটা কি মোবাইল? নকিয়া মোবাইল। এই নকিয়া মোবাইল কেন? কারণ এটার মালিক নকিয়া কোম্পানি। আমার এই যে দেহ আল্লাহ দিয়েছেন,
এই দেহটা কার? দেখেন, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। আল্লাহ শব্দের মধ্যে 4টা বর্ণ আছে। কয়টা বর্ণ খেয়াল করেন? আলিফ, লাম, লাম, 2টা মিলে হা। অর্থাৎ এই 5টা আঙ্গুল দিলেন। কারোর কাছে আঙ্গুল 6টা নাই, 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুল মানেই এই বডিটার মালিক হলেন আল্লাহ। এই আল্লাহ শব্দের সাথে আমার 5টা আঙ্গুলের মিল আছে। শুধু তাই নয়, আমার ডান হাতের ভিতরে একটা 18 আছে, বাম হাতের মধ্যে 81 আছে। আমার এখানে আরবিতে একটা সংখ্যা আছে। অনেকে আরবি ভাষা পছন্দ করে না, ছেলেদেরকে স্কুলে পড়ান, সমস্যা নাই, কিন্তু আরবি শিক্ষা দিতে হবে। আরবি হলো আল্লাহর ভাষা, আরবি রসুলের ভাষা, আরবি খবরের ভাষা, আরবি কোরআনের ভাষা, আরবি জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আলেম ওলামাকে মহাব্বত করি না, আলেম ওলামার পিছনে খালি বাঁশ দিই। এই যে দেখেন, এই বডিটা আমার নয়, এই বডির মালিক আল্লাহ। দেখেন এখানে সংখ্যা আছে 18। আমি কোরআনিক সায়েন্সে পড়েছি, এখানে 18, এখানে আছে 81, এরকম এটা 8। 18 আর 81 যোগ করেন কত হয়? 99। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের গুণবাচক নাম হয়েছে 99টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান ফামান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাকের 99 নামটি যে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি স্ত্রীর হক আদায় করব না, পরিবারের হক আদায় করতে পারবো না, আমি সমাজের হক আদায় করতে পারবো না, রাষ্ট্রের হক আদায় করতে পারবো না। এই জন্য আপনি যদি আল্লাহর ভয় থাকে, আপনার চরিত্র অটোমেটিক ভালো হয়ে যাবে, আপনার মাধ্যমে সমাজের মানুষ নিরাপত্তা পাবে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, আপনার মাধ্যমে শয়তানের দায়িত্ব বেড়ে যাবে, শয়তানের দায়িত্ব বেড়ে যাবে। আপনি গুনার কাজ করবেন, শয়তান লিখতে থাকবে। কারণ আমার গাদের মধ্যে রাইটার আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব লিখিত হচ্ছে, সবগুলি আল্লাহ পাকের সিসি ক্যামেরায় উঠে যাচ্ছে। সুতরাং পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ একটা বডি দিয়েছেন, এই বডিটা আল্লাহর হুকুম মতো আমাকে চালাইতে হবে। পচা বডিটা আপনি কবর দিয়ে রসুলের উপরে বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও রাসূল, আমি জীবনে নামাজ পড়ি নাই, যাকাত দিই নাই, হজ করি নাই, ভালো কাজ করি নাই, আমার পচা দেহটা, আমার ভাইয়ের দেহ, আমার বাপের দেহ, হ্যাঁ আমার মায়ের দেহ, এটা একটু নাও। আল্লাহ রসুল আপনার পচা দেহ দিয়ে কি করবে? যদি ভালো কাজ করেন তাহলে উপরের মধ্যে লাইট দেওয়া লাগবে না, লাইটিং এটা কবরের মধ্যে আল্লাহ অটোমেটিক করে দিবে। অনেক উপরে লাইট দে, উপরে পানি দে, এগুলো বড় বিষয় না। আপনার আমল যদি থাকে, অন্তর যদি পরিষ্কার থাকে, কালবে সালিম যদি হয়ে যায়, কবরের ভিতরে আল্লাহ জান্নাতের কার্পেটের ব্যবস্থা করবেন, জান্নাতের পোশাক পরিয়ে দিবেন, এরপরে জান্নাতের সাথে কবরের সাথে রাস্তা করে দিবেন। এরপরে বলবে দুলার মতো ঘুমাও, নাও কানমিল অরুস। আর যদি বেঈমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, জেনাকার, বদকার কবরের মধ্যে ঢুকাই দিবেন, তারপরে ওই কবরের মধ্যে দুর্গন্ধ আসবে। কারণ জাহান্নামের সাথে রাস্তা করে দেওয়া হবে, কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওখানে আযাব, কবরের আযাব, সাপ, বিচ্ছু। হাদিসের মধ্যে আছে 99টা সাপ দেওয়া হবে, 99টা সাপ। একটা কামড়ে 70 গজ নিচে যাবে, আবার উঠাবে, আবার কামড় দিবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, সুতরাং সবকিছু আল্লাহর দিকে চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলাইহি ইয়ারজিউল আমরু কুল্লু, সমস্ত কিছু আল্লাহর দিকে চলে যাবে। আমরা একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, নামাজ পড়ি না, হ্যাঁ আপনার হায়াত থেকে একদিন চলে যাচ্ছে, এক সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি কবরের দিকে যাচ্ছেন। যদিও আমরা নামাজ পড়ার জন্য আসি না, আপনাকে একদিন সোজা হতে হবে। রুটে যাওয়ার সাথে সাথে আপনি সোজা। দুনিয়ার মধ্যে যতই বাঁকা চলেন, ওযু না করেন, কিন্তু আপনি একদিন সোজা হতে হবে সাপের মতো। সাপ দেখেন না, জিন্দা থাকতে সোজা নাই। আপনি জিন্দা সাপকে আপনি জীবনে সোজা করতে পারবেন না, কিন্তু মারা যাওয়ার পরে আপনি সোজা করতে পারবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, সুতরাং আল্লাহ পাক ওসিয়ত করেছেন, আল্লাহর দরে বড় কঠিন। আল্লাহ বলেছেন যে ইন্না আখাযুহুল আলিমুন শাদীদ। আল্লাহ বলেছেন আমার দরে বড় কঠিন। আল্লাহ যখন ধরবেন তখন আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। 1 সেকেন্ড সময়, আল্লাহ আমাকে একটু সময় দাও। আমার ছেলে গেছে স্কুলে,
আমার বউ গেছে বাপের বাড়ি, একটু সময় দাও, সময় দেওয়া হবে না। লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে দিতে হবে না, ডিউ টাইমে আপনার জানটা কবজ করা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে, আপনার চরিত্র কেউ ভালো বানাতে পারবে না। যত বড় র্যাব, পুলিশ, বিডিআর, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও আমার চরিত্র ভালো বানাতে পারবে না। একটা ভালো বানাতে পারবে, সেটা হলো আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, আমি ওসিয়ত করেছি তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তী সবাইকে, আনিত্তাকুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করো। যদি আল্লাহ যদি গোটা দুনিয়াটা যদি কাবা শরীফ বানাই দেয়, সবাইকে হযরত আবু বকর বানাই দেয়, আল্লাহর মর্যাদা কমবে না, বাড়বে না। আর যদি এই দুনিয়াটা যদি কুফরি স্থান বানাই দেয়, সবাইকে ফেরাউন বানাই দেয়, এরপরও ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর মর্যাদা থেকে বিন্দু পরিমাণ কমবে না। তার মানে আমরা যেগুলো ইবাদত করি সবগুলি আল্লাহ পাকের আজমতের পর্দার নিচে থেকে যায়। এগুলো আমার লাভ। পরীক্ষার্থীর মতো, আপনি পরীক্ষা দিবেন, ভালো রেজাল্ট করবেন, আপনি এ প্লাস পাবেন, আমি পাবো না তো ভাই। এই দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। আপনি 3 ঘন্টা পরীক্ষা দিয়েছেন, ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, ফুল মার্ক 100 to 100 আপনি লিখেছেন, উত্তরপত্র লিখেছেন, আপনি এ প্লাস পাবেন। এ প্লাসটা আপনার জন্য। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমার উপকারে আসবে, আপনার আরেকজনের উপকারে আসবে না। সুতরাং এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমাদেরকে আল্লাহ পাকের ভয় জিনিসটা, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ধারণ করে, আল্লাহকে ভয় করে যেন আমরা এই দুনিয়ার জীবন পরিচালনা করে সাহাবায়ে কেরামদের মতো প্রকৃত মুসলমান হয়ে যেন আমরা মসজিদের কাটিয়ায় চড়ে আমরা যেন কবরের বাসিন্দা হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।